হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ আর তোমরা দেখছো স্বর্ণাভ ব্লগস। রয়েছি মন্দারমণিতে, আর মন্দারমণির প্রপার্টি আজকে তোমাদেরকে একটা ভিজিট করাবো। আর যে প্রপার্টিটা রয়েছে অ্যাকুয়া মেরিনাটাইভ ইন, মন্দারমণি সি বিচ থেকে হাঁটলে 4 মিনিট। তো এই হোটেলটায় আজকে প্রপার্টিটায় থাকছি। তো তোমাদেরকে ডিটেলস সবটাই জানাচ্ছি। এই প্রপার্টির মেনলি 3টে ভাগ করা যায়। একটা হচ্ছে পুল অ্যান্ড রুম এরিয়া, আর একটা হচ্ছে কটেজ এরিয়া, আর একটা হচ্ছে গার্ডেন অ্যান্ড ক্যাফে অ্যান্ড রেস্টো এরিয়া। এই 3টে এরিয়াতে তো ভাগ করা যায় এই প্রপার্টিটায়। তো তার আগে লোকেশনটা আর রুমটা একটুখানি ট্যুর করে নাও, তারপরে ডিটেলস তোমাদেরকে আনছি। এই হচ্ছে আমাদের হোটেল অ্যাকুয়া মেরিনাটাইভ। এই রুম থেকে বেরোলেই আমাদের পুল ভিউ। এই সমস্ত রুমগুলো কিন্তু পুল ভিউ রয়েছে, আর গান চলছে এদিকে। আমরা রুমে ঢুকি, রুম নাম্বার 119। আর এই রুমে ঢুকলাম। রুমে ঢোকার পর যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই হচ্ছে বেড, যেখানে 2জন কি 3জনও আরামসে শুতে পারবে। টেবিল রয়েছে, আর এদিকে মিরর রয়েছে, দেখতে পাচ্ছ, এই বালিশ কুশন। আর এদিকে রয়েছে হচ্ছে জল পট দেওয়া রয়েছে, এদিকে চার্জিং প্লেস রয়েছে, এদিকে তোমার এসিও রয়েছে। আর এদিকে তো কফি মগ দিয়ে কফির কিটস চাটা সব দেওয়া রয়েছে। এদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে ব্ল্যাঙ্কেটও রয়েছে, যেহেতু এসি রয়েছে তার জন্য ব্ল্যাঙ্কেট রয়েছে। এদিকে মিরর, সাইডে রোড সাইডটা দেখা যাচ্ছে মিরর দিয়ে। আর এদিকে একটা ছোট্ট রেফ্রিজারেটর রয়েছে, সুইচটা অন নেই অবশ্যই এখন। এদিকে পয়েন্টটা রয়েছে, এই হচ্ছে রেফ্রিজারেটর, এদিকে হচ্ছে ডাস্টবিন, আর এই হচ্ছে টিভি রয়েছে। হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই। ওয়াও, জাস্ট ফাটাফাটি। আচ্ছা, বাথরুমের লাইট দেখতে পাচ্ছ, ওয়ার্ম লাইট দেওয়া রয়েছে। এটা হচ্ছে বেসিন, আর এই হচ্ছে মিরর। আচ্ছা, এই হচ্ছে প্যান রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, দেখতেই পাচ্ছ, কল রয়েছে, মগ রয়েছে, টাওয়েল দিয়ে দিয়েছে। এই হচ্ছে দরজা, এখানে হুক রয়েছে, তোমরা জামা প্যান্ট রাখতে পারবে, এখানে টাওয়েল রাখতে পারবে। আর এই কিডস দেওয়া রয়েছে, এখানে ব্রাশ ট্রাশগুলো দেওয়া রয়েছে, পেস্ট দেওয়া রয়েছে, শ্যাম্পু রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিডস দেওয়া রয়েছে। এখানে রয়েছে ডাস্টবিন রয়েছে। এইগুলো সব কিছু অ্যাকোমোডেশন। হোটেল অ্যাকুয়া মেরিনাটাইভ ইন এটাতে রয়েছি। এটাতে মেনলি তোমরা অনলাইন থেকেও বুক করতে পারো, অফলাইনে এখানে এসেও বুক করতে পারো। এদের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নিও। কিছু এদের যে ক্রাইটেরিয়া রয়েছে, টিয়মগুলো রয়েছে, সেগুলো সব আগে বলে দিই, তারপরে ডিটেলস সবটাই আস্তে আস্তে আসছি। একটা হচ্ছে আনম্যারিড কাপলস কিন্তু অ্যালাউড রয়েছে, লোকাল আইডি নট অ্যালাউড রয়েছে, গভর্নমেন্ট আইডি প্রুফ যেটা তোমার এজ 18+ দিতে হবে, আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড, পেট আর নট অ্যালাউড। আচ্ছা, হোটেল অ্যামিনিটিস রয়েছে, সুইমিং পুল, রেফ্রিজারেটর, ফ্রি পার্কিং, রেস্টুরেন্ট, ক্যাফে, ঠিক আছে, গেম রুম রয়েছে এখানে, আউটডোর স্পোর্টস রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। আমার কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে রিসেপশান থেকে দিল যখন চেক ইন করলাম। তারপর হচ্ছে এসি রুম, প্রত্যেকটা রুমই এসি রয়েছে। কিডস প্লে এরিয়া রয়েছে, যেটা আস্তে আস্তে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ডাইনিং এরিয়া রয়েছে, প্রাইভেট বিচ রয়েছে, নিজস্ব বিচ রয়েছে, এবং মিউজিক সিস্টেমের ব্যবস্থা রয়েছে। যে পুল এরিয়াতে মিউজিক সিস্টেম বিকেলবেলার দিকে বা দুপুরের দিকে যখন একটু ক্রাউড থাকে তখনই এরা মিউজিক সিস্টেমটা বাজায়। আর চেক ইন টাইম রয়েছে 12টার সময়, চেক আউট টাইম রয়েছে 11টা দুপুরবেলা। আচ্ছা, এই রুমটা আমার পড়েছে 2300 টাকার মতো। আমি অনলাইন থেকে বুক করেছিলাম, একটু অফারে পেয়েছি। তবে এই রুমটার আমি যা শুনলাম 3000 থেকে 3500 এরকম পড়ে এই রুমটার ভাড়া। এই হচ্ছে টোটাল ডিটেলস। এবার চলো আমরা আউটডোরটা দেখবো, ওখানে কি কি আছে না আছে। ফ্রন্ট সাইডটা তোমাদেরকে দেখালাম, যেটা হচ্ছে রিসেপশন অ্যান্ড হোটেল পুল ভিউ নিয়ে যেটা রয়েছে রুমগুলো, সেগুলোর পর দ্বিতীয় সেকশন হচ্ছে কটেজ এরিয়া, এবং থার্ড সেকশনে হচ্ছে ক্যাফে, রেস্টুরেন্ট, গার্ডেনিং, প্লেগ্রাউন্ড এরিয়া। এটা হচ্ছে কটেজ এরিয়া রয়েছে, যেখান থেকে এই কটেজে যদি তোমরা থাকো সেখানে কিন্তু তোমাদের সি ভিউটা তোমরা দেখতে পাবে। আর এছাড়া রয়েছে রেস্টুরেন্ট ক্যাফে এরিয়া, যেখানে কিন্তু বিশেষ করে ইভিনিংয়ের পর কিন্তু দুর্ধর্ষ লাগে, যেটা তোমাদেরকে দেখাবো একটা টাইমে। আর এটা হচ্ছে গার্ডেনিং এবং প্লেগ্রাউন্ড এরিয়া, বাচ্চারা কিন্তু খেলাধুলো করতে পারবে। এখানে সিট রয়েছে, তোমরা শুয়ে বসে তোমরা কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবে, সানরাইজ দেখতে পারবে। আর এগুলোর পর আমরা
ভিজিট করানোর পর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি পুলে নেমে পড়েছি এবং এনজয় করছি। বুঝতেই পারছো মিউজিকের সাথে সাথে বেশ দারুণ এনজয় করলাম। এই হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউ। আর কটেজ এরিয়াগুলো হচ্ছে এইদিকে, আর আমরা রয়েছি হচ্ছে ওই পরেরটায় পুল সেকশনে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে অ্যান্ড গার্ডেন সেকশন। আর এদিকে হচ্ছে বিচটা। এখানে প্লেগ্রাউন্ডও রয়েছে, চাইলে খেলতে পারবে বাচ্চারা। কোনো প্রোগ্রাম যদি কেউ করতে চায় এখানে স্টেজ করা রয়েছে, ওদেরকে আগে থেকে বলতে হবে, ওরা অ্যারেঞ্জ করে দেবে। এখন রয়েছি ক্যাফের এখানে, মানে মিনস যে হোটেলে থাকছি মন্দারমণিতে সেখানে তার ক্যাফেতে রয়েছি। আর এই হচ্ছে ক্যাফে। উপরে উঠবো একটু, দেখি কি আছে না আছে সেগুলো একটু দেখবো। আর তার সাথে আমরা পুলে দেখি নামা যায় কিনা একটু বাদে, কারণ 8টার পর কিন্তু পুল বন্ধ হয়ে যায়। নিচে রয়েছে রেস্টুরেন্ট, উপরে রয়েছে ক্যাফে। ক্যাফেতে কি কি পাওয়া যায় তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি, মেনু কার্ডটা একটু বাদেই তোমাদেরকে শো করাবো। আর নিচের রেস্টুরেন্টে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, তোমরা যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নাও বুকিংয়ের টাইমে তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে। এছাড়া কিন্তু নিচের রেস্টুরেন্টে তোমরা লাঞ্চ ডিনার সবই করতে পারবে এবং হোম সার্ভিস নিতে পারবে, রুম সার্ভিস যেটাকে বলে, রুম সার্ভিস তোমরা নিতে পারবে। এবার চলো মেনু কার্ডটা একটু দেখে নেই। আমার রুমেই মেনু কার্ডটা ছিল, তাই রুমের মেনু কার্ড দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। একই মেনু কার্ড, যেটা ক্যাফেতেও একই রয়েছে এবং রেস্টুরেন্টেও একই রয়েছে। ক্যাফেতে এই জিনিসগুলো পাবে না, রেস্টুরেন্টে পাবে। আর ক্যাফেটা আবার ওই একই মেনু কার্ডের মধ্যেই ক্যাফের ভাগটা রয়েছে, যেখানে তোমাদেরকে দেখাবো। একটু পজ দিয়ে দেখে নিও কি কি আছে। এই হচ্ছে ক্যাফে অ্যাকোয়ার মেনু কার্ড, যেখানে ড্রিঙ্কসের আইটেম, স্ন্যাক্সের আইটেম রয়েছে, যেখানে তোমরা এগুলো দেখে নিও। আমি অর্ডার করেছিলাম একটা মকটেল, ব্লু মকটেলের একটা ফ্লেভারের ছিল, লেমনের উপরে। তো এই হচ্ছে মকটেল দিয়ে খুব দারুণ অ্যাম্বিয়েন্সটা ছিল, যেটা উপরে ফার্স্ট ফ্লোরে ক্যাফেটা রয়েছে। তো এই অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে তোমরা সি ভিউটা নিতে পারবে। তো আমিও এটা এনজয় করছিলাম, একটা মকটেল নিয়ে ক্যাফেতে বসে এই সি ভিউতে এনজয় করলাম। এরপরেই কিন্তু নেমে পড়লাম পুলে। জলটা বেশ ঠান্ডাই ছিল, কিন্তু এরপর চলে আসলো পরের দিন সকালবেলা সানরাইজ। সকালে সানরাইজ দেখবো নিজেদের প্রাইভেট বিচে, যে বিচ হোটেল থেকে দেখা যায়, হোটেল থেকে পুরো হোটেলের লাগোয়া নিজেদের বিচ। তো দেখো কিরকম কত সুন্দর লাগছে হোটেল থেকে। এখানে আমরা যে হোটেলটায় আছি, অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন, এটাতে কিন্তু চিলড্রেন পার্ক রয়েছে, গার্ডেন রয়েছে, এদিকে ক্যাফে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। আর আমরা রয়েছে একদম শেষের দিকে, মানে ওটা ফার্স্ট ফ্রন্ট, যেটা পুল সাইড। তিনটে তোমাদেরকে বললাম, তিনটে সেকশনে ভাগ করা যায়। একটা হচ্ছে পুল গ্রাউন্ড, একটা হচ্ছে কটেজ গ্রাউন্ডটা এদিকটাতে রয়েছে। আর এই হচ্ছে গার্ডেন, প্লেগ্রাউন্ড অ্যান্ড রেস্টুরেন্ট ক্যাফে। আর এদিকে রয়েছে সি বিচ, অর্থাৎ সি ভিউ তোমরা নিতে পারবে এখান থেকে। দুর্ধর্ষ সি ভিউ নিতে পারবে। তার কারণটা হচ্ছে এখানে সানরাইজ তোমরা দেখতে পাচ্ছ, সানরাইজ হচ্ছে এদিকে হোটেলটা। তো এই প্রপার্টিতে ভিজিট করলাম আমরা আজকে। 24 আওয়ার্স হয়ে গেছে, 1 নাইটের জন্য ভিজিট করেছি। ভালো বিহেভিয়ার, যথেষ্ট ভালো, এখানকার খাবার দাবার যথেষ্ট ভালো খাবার। এবং সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে এই মন্দারমণিতে আসলে ম্যাক্সিমাম হোটেলগুলোই তো সি ভিউ নিয়েই এবং পুল নিয়েই। এর পুল সকালবেলা 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত তোমরা এনি টাইম নামতে পারবে। মিউজিক চলছে পুলে, মিউজিকের সাথে তোমরা আনন্দ এনজয় করতে পারবে, তার সাথে এরকম সানরাইজ সি ভিউ নিতে পারবে। আমার খারাপ লাগেনি, আমার বেশ ভালো লেগেছে। কারণ আমি রিভিউটা দিলাম 24 আওয়ার্স বাদে, কারণ জানো যে আমি যখন হোটেলের রিভিউ দিই তখন আমি 24 ঘন্টা বাদেই রিভিউটা দিই। তার কারণ হোটেলের পরিষেবা কেমন বা আদার্স সবকিছুই আমি বলতে পারবো সেই জন্য। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে থাকো। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, স্বর্ণ ব্লগস। ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। তাহলে চলো, স্টে টিউন, দেখতে থাকো স্বর্ণ ব্লগস।